আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্পের মাধ্যমে জ্ঞান, অনুবাদ ও সংকলন বিভাগ, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। পর্ব এক নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ঈমানী দৃঢ়তা। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত সেনাবাহিনী তার মৃত্যু সংবাদ শুনে মদীনায় ফিরে এসেছে। এক্ষণে তাদের রাজধানী রক্ষার জন্য মদীনায় রাখা হবে না পুনরায় প্রেরণ করা হবে, এ নিয়ে শীর্ষস্থানীয় সাহাবীগণের মধ্যে আলোচনা হলো। অধিকাংশের পরামর্শ হলো, এই মুহূর্তে রাজধানী মদীনাকে রক্ষা করাই হবে সবচেয়ে বড় কর্তব্য। তাছাড়া সেনাপতি পরিবর্তন করাও আবশ্যক, কেননা সে হলো বয়সে তরুণ এবং গোলামের পুত্র উসামা বিন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু। আনসার ও মুহাজির সেনারা তার নেতৃত্ব মানতে চাইবে না। খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দ্ব্যর্থহীন ভাষায় বললেন, মদিনার রক্ষাকর্তা আল্লাহ, যুদ্ধে বিজয় দানের মালিকও আল্লাহ, আর ইসলামে সাদা কালোর কোনো ভেদাভেদ নেই। অতএব মৃত্যুর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাথায় জিহাদের পাগড়ি বেঁধে যে উদ্দেশ্যে তাকে প্রেরণ করেছিলেন, আমি সে পাগড়ি খুলে নিতে পারবো না। অতঃপর আল্লাহর নামে তিনি সেনাবাহিনীকে খ্রিস্টান পরাশক্তির বিরুদ্ধে রওনা হবার পরামর্শ দিলেন এবং যুদ্ধ শেষে যথারীতি তারা বিজয়ী বেশে মদীনায় ফিরে এলো। চারদিকে শত্রু মিত্র সবার মধ্যে নতুন মাদানী রাষ্ট্র সম্পর্কে শ্রদ্ধার আসন দৃঢ় হলো। আল বিদা ওয়ান নিহায়া। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যাকাত জমা দিয়ে তার দোয়া পাবার সুযোগ নেই, এই অজুহাতে একদল লোক নতুন খলিফার নিকটে যাকাত জমা করতে অস্বীকার করল। শুরার বৈঠক বসল। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করতে চাইলেন, কিন্তু শুরা দ্বিমত পোষণ করল। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে খলিফা, তারা যে কালেমা পড়া মুসলমান, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে লড়াই করবেন? খলিফা বলে উঠলেন, আল্লাহর কসম, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব যে ব্যক্তি সালাত ও যাকাতের দুটি ফরজ, একটি হাক্কুল্লাহ অন্যটি হাক্কুল ইবাদ, এর মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যাকাত হিসাবে জমাকৃত একটি বকরির দড়িও যদি কেউ আজকে দিতে অস্বীকার করে, আমি অবশ্যই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি দেখলাম আল্লাহ আবু বকরের বক্ষকে যুদ্ধের জন্য সুপ্রশস্ত করে দিয়েছেন, ফলে আমি বুঝতে পারলাম তিনি হকের উপরই প্রতিষ্ঠিত আছেন। মুত্তাফাক আলাইহি। মিশকাত। এই যুদ্ধের ফলে ভবিষ্যতে আর কেউ কোনো ফরজ বিধানকে হালকা করে দেখার সুযোগ পায়নি, কোনো ফরজ বিধানকে হালকা করে দেখার কোনো সাহস পায়নি, এবং এভাবে হাক্কুল ইবাদ রক্ষার ফলে ইসলামী রাষ্ট্রের আর্থিক ভিত মজবুত হলো, গরিবদের অধিকার রক্ষা পেল। শিক্ষা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর অপূর্ব ঈমানী দৃঢ়তার স্বাক্ষর উপরোক্ত ঘটনা দুটি। এর মাধ্যমে তিনি হাক্কুল ইবাদ কঠোরভাবে রক্ষা করলেন, সাথে সাথে ইসলামের কোনো ফরজ ইবাদতকে হালকা করে দেখার যে অবকাশ নেই, সেটিও জনগণকে বুঝিয়ে দিলেন। 2 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুকালীন ওসিয়ত। ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুক্ষণ উপস্থিত হলে তিনি সূরা কাফ এর 19 নম্বর আয়াতটি তেলাওয়াত করেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি টালবাহানা করে থাকো। অতঃপর তিনি স্বীয় কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমার পরিহিত দুটি কাপড় ধুয়ে তা দিয়ে আমাকে কাফন পরিও, কেননা মৃত ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তি নতুন কাপড়ের অধিক হকদার। অতঃপর তিনি পরবর্তী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেন এই মর্মে যে, নিশ্চয়ই রাত্রিটির জন্য আল্লাহ এমন কিছু হক নির্ধারণ করে রেখেছেন যা তিনি দিবসে কবুল করেন না, আবার দিবসের জন্য এমন কিছু হক নির্ধারণ করেছেন যা রাতে কবুল করেন না। কোনো নফল ইবাদত কবুল করা হয় না যতক্ষণ না ফরজটি আদায় করা হয়। নিশ্চয়ই আখিরাতে মিজানের পাল্লা হালকা হবে দুনিয়ার বুকে বাতিলকে অনুসরণ করা এবং নিজের ওপর তা হালকা মনে করার কারণে। অনুরূপভাবে আখিরাতে মিজানের পাল্লা ভারী হবে দুনিয়াতে হক অনুসরণ করা এবং তাদের উপর তা ভারী হওয়ার কারণে। মুসান্নাফ ইবনে আলী সাহিবা। শিক্ষা, রাষ্ট্রীয় গৃহদায়িত্ব পালনকারীর জন্য অলসতা ও বিলাসিতার কোনো সুযোগ নেই। তাকে কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করা চলবে না, বরং যে কোনো মূল্যে সর্বাবস্থায় হক তথা আল্লাহর প্রেরিত সত্যকে কঠিনভাবে আঁকড়ে ধরে থাকতে হবে।
কেননা দুনিয়াতে সকল কাজের উদ্দেশ্য হবে আখিরাতে মিজানের পাল্লা ভারী করা। 3 নম্বর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর গোপন আমল। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাত আদায় করে মরুভূমির দিকে হাঁটাহাঁটি করতেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর শহরে ফিরে আসতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে প্রতিদিন শহরের বাইরে ঘোরাফেরা করতে দেখে কৌতূহল বোধ করলেন। তাই একদিন ফজরের নামাজের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বের হলেন, তখন তিনি পায়ে পায়ে তাকে অনুসরণ করতে লাগলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করলে ওমর রাদিয়াল্লাহু আনহু একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন সন্তর্পণে। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই তাঁবু থেকে বেরিয়ে এসে আবার শহরের পথ ধরলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু টিলার আড়াল থেকে বের হলেন এবং উক্ত তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এমন একজন অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন, যার কয়েকটি শিশু সন্তান রয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার নিকটে কে আসে? মহিলা বলল, আমি তাকে চিনি না। তিনি একজন মুসলিম। প্রতিদিন সকালে তিনি আমাদের বাড়িতে এসে আমাদের গৃহ পরিষ্কার করেন। তারপর রুটি তৈরির জন্য আটা পিষে এবং গৃহপালিত পশুগুলির দুধ দহন করে চলে যান। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বিস্ময়ে অভিভূত হয়ে বেরিয়ে আসলেন এবং স্বগতোক্তি করলেন, হে আবু বকর, পরবর্তী খলিফাদের উপর তুমি কত কষ্টই না চাপিয়ে দিলে। শিক্ষা: অসহায় গরিব দুঃখীদের খোঁজখবর নেওয়া এবং তাদেরকে সহযোগিতা করা রাষ্ট্রপ্রধানের কর্তব্য। 4 নম্বর, নীল নদের প্রতি ওমর রাদিয়াল্লাহু আনহু এর পত্র। 20 হিজরি সনে দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে সর্বপ্রথম মিশর বিজিত হয়। মিশরে তখন প্রবল খরা, নীল নদ পানি শূন্য হয়ে পড়েছে। সেনাপতি আমরের নিকট সেখানকার অধিবাসীরা অভিযোগ করে বলল, হে আমির, নীল নদ তো একটি নির্দিষ্ট নিয়ম পালন ছাড়া প্রবাহিত হয় না। তিনি বললেন, সেটা কি? তারা বলল, এ মাসের 18 দিন অতিবাহিত হওয়ার পর আমরা কোনো এক সুন্দরী যুবতীকে নির্বাচন করব। অতঃপর তার পিতামাতাকে রাজি করে তাকে সুন্দরতম অলঙ্কারাদি ও উত্তম পোশাক পরিধান করানোর পর নীল নদে নিক্ষেপ করব। আমর ইবনুল আস তাদেরকে বললেন, ইসলামে এই ধরনের কাজের কোনো অনুমোদন নেই, কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দিয়েছে। অতঃপর তারা পরপর 3 মাস পানির অপেক্ষা কাটিয়ে দিল, কিন্তু নীল নদের পানি বৃদ্ধির কোনো লক্ষণ দেখা গেল না। অতঃপর সেখানকার অধিবাসীরা দেশ ত্যাগের কথা চিন্তা করতে লাগলো। এ দুর্যোগময় অবস্থার দৃষ্টে সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকটে পত্র প্রেরণ করলেন। উত্তরে ওমর রাদিয়াল্লাহু আনহু লিখলেন, হে আমর, তুমি যা করেছ ঠিকই করেছ। আমি এ পত্রের মাঝে একটি পৃষ্ঠা প্রেরণ করলাম, এটা নীল নদে নিক্ষেপ করবে। ওমরের পত্র যখন আমরের নিকটে পৌঁছল, তখন তিনি পত্রটি খুলে দেখলেন, সেখানে এই বাক্যগুলি লেখা রয়েছে, আমিরুল মুমিনিন ওমর এর পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি, যদি তুমি নিজেই প্রবাহিত হয়ে থাকো তবে প্রবাহিত হইও না, আর যদি একক সত্তা মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করেন, তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। অতঃপর আমর রাদিয়াল্লাহু আনহু পত্রটি নীল নদে নিক্ষেপ করলেন। পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখল, আল্লাহ তাআলা এক রাতে নীল নদের পানিকে 16 গজ উচ্চতায় প্রবাহিত করে দিয়েছেন। তারপর থেকে আজও পর্যন্ত নীল নদ প্রবাহিতই রয়েছে, কখনো শুকায়নি, পানি প্রবাহিতই হচ্ছে। শিক্ষা: আল্লাহর হুকুমে পৃথিবীর সবকিছু পরিচালিত হচ্ছে, তার নির্দেশ ব্যতীত গাছের একটা পাতাও নড়ে না। অর্থাৎ মহান আল্লাহর বাইরে গিয়ে গাছের পাতাও নড়ে না, সবকিছু আল্লাহর কন্ট্রোলের মধ্যেই থাকে। অতএব যে কোনো দুর্যোগে কেবল তার কাছেই সাহায্য চাইতে হবে, কোনো জাহেলি ও শিরকি পন্থার আশ্রয় নেওয়া যাবে না। 5. রাষ্ট্রপ্রধানের জবাবদিহিতা। মুহাম্মদ বিন ওবায়দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকটে কিছু কাপড় আসলে তিনি সেগুলি হকদারগণের মাঝে বণ্টন করে দেন। এতে আমাদের প্রত্যেকে একটি করে কাপড় পেল, কিন্তু তিনি নিজে 2টি কাপড় দিয়ে তৈরি একটি পোশাক পরিধান করে খুতবা দিতে মিম্বরে আরোহণ করলেন। কিন্তু শ্রোতাদের অন্যমনস্ক লক্ষ্য করে তিনি জিজ্ঞাসা করলেন, হে লোক সকল, তোমরা কি আমার কথা শ্রবণ করছো না? এমত অবস্থায় বিখ্যাত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উঠে দাঁড়িয়ে বললেন, জি না, আমরা শ্রবণ করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কেন হে আবু আবদুল্লাহ?
তিনি বললেন, আপনি আমাদেরকে একটি করে কাপড় দিয়েছেন, অথচ আপনি পরিধান করেছেন দুটি কাপড়ের বড় পোশাক। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ব্যস্ত হইও না, হে আবু আব্দুল্লাহ। অর্থাৎ অতঃপর তিনি মানে উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু এর দিকে ইশারা করলে তিনি উঠে দাঁড়ালেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর কসম করে জিজ্ঞেস করছি, আমার পোশাকে যে অতিরিক্ত কাপড় রয়েছে সেটা কি তোমার নয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, জি আমার। অতঃপর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন আপনি বক্তব্য শুরু করুন, আমরা শ্রবণ করব। শিক্ষা: রাষ্ট্রপ্রধান জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। তাকে পরকালে যেমন আল্লাহর কাছে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে, তেমনি দুনিয়াতেও তিনি জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। 6. আমানতদারিতার অনন্য দৃষ্টান্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে 16 হিজরিতে মুসলিম সৈন্যদল মাদায়েন জয় করেছে। গনিমতের মাল জমা হচ্ছে। এমন সময় এক ব্যক্তি মহামূল্যবান ধন রত্ন নিয়ে এলো। জমাকারী বললেন, এমন মূল্যবান সম্পদ তো আমরা ইতিপূর্বে দেখিনি। তুমি এখান থেকে নিজের জন্য কিছু রেখে দাওনি তো ভাই? লোকটি বলল, আল্লাহর কসম, যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি কখনোই এ সম্পদ আপনাদের কাছে নিয়ে আসতাম না। সবাই তার পরিচয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, যদি আমি পরিচয় দেই তাহলে আপনারা আমার প্রশংসা করবেন, অথচ আমি কেবল আল্লাহর প্রশংসা করি এবং তার নিকটেই প্রতিদান কামনা করি। এরপর তিনি চলে গেলেন। তখন তার পিছনে একজন লোককে পাঠানো হলো এবং জানা গেল যে তিনি হলেন আমের বিন আবদে কায়েস। শিক্ষা: আমানতদারিতা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। পক্ষান্তরে আমানতের খেয়ানত করা মুনাফিকের অন্যতম লক্ষণ। 7 পাত্রী নির্বাচন। ওমর রাদিয়াল্লাহু আনহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন। এক রাতে একটি ছোট কুঠিরের সামনে এলে তিনি বাড়ির ভেতরের কথাবার্তা শুনতে পেলেন। মা মেয়েকে আদেশ করছেন, দুধের সাথে পানি মিশাও। অর্থাৎ মা তার মেয়েকে দুধের সাথে পানি মিশাতে বলছে। মেয়েটি উত্তর দিল, না মা, ওমর রাদিয়াল্লাহু আনহু দুধে পানি মিশাতে নিষেধ করেছেন, তিনি জানতে পারলে শাস্তি দিবেন। মা বললেন, ওমর দেখতে পেলে তো? অর্থাৎ ওমর তো দেখতে পাবে না। মেয়ে বলল, আমি প্রকাশ্যে তার আনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব? আল্লাহর কসম, এটা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। অন্য বর্ণনায় এসেছে, সে বলল, ওমর রাদিয়াল্লাহু আনহু হয়তো আমাদেরকে দেখছেন না, কিন্তু তার প্রভু মানে আল্লাহ তো আমাদেরকে দেখছেন। গোপনে সব শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িটি চিহ্নিত করে ফিরে এলেন। পরে তার ছেলে আসেমের সাথে ওই মেয়ের বিবাহ দিলেন। তার গর্ভে 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করল, যাদের একজনের গর্ভে ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ এর জন্ম হয়েছিল। শিক্ষা: পাত্র ও পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য সকল গুণের উপর দিনদারি ও আল্লাহ ভীরুতাকে প্রাধান্য দিতে হবে। 8 ন্যায়পরায়ণ শাসক। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন। এমনিতে সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান ছিলেন, কিন্তু এক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন। তার চোখে বিচারাদি সহ সকল বিষয়েই ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল। কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন। এতে করে এক শ্রেণীর হোমরা চোমরা ও ধনাঢ্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল, গভর্নর ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন। এই সুযোগে চাঁদা তুলে 2000 দিনার জমা করে তারা কয়েকজন মদিনা যাত্রা করল। সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা করার জন্য গেলেন, তখন তারাও সেখানে হাজির হলো। তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কোথা থেকে এসেছেন, কি চান? তারা বলল, আমরা কুফার নাগরিক এবং সেখান থেকে এসেছি। তেমন কোনো কাজ নেই, বেড়াতে এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। তিনি বললেন, কোন ব্যাপারে? তারা বলল, আপনার এই ওলি গভর্নর বায়তুল মালের সম্পদ আত্মসাৎ করে আমাদের নিকট এই 2000 দিনার জমা রেখেছিল, ওটা আপনাকে ফেরত দিতে এলাম। ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু গভর্নরকে প্রশ্ন করলেন, তাদের অভিযোগ কি সত্য? তিনি বললেন, না, তারা মিথ্যা বলেছে। আমি ওদের নিকট 4000 দিনার জমা রেখেছিলাম, কিন্তু তারা 2000 আত্মসাৎ করে বাকি 2000 জমা দিতে এসেছে। ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি এই কাজ কেন করলে?
তিনি উত্তরে বললেন, আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকার জন্য ভালোভাবে চলে সেজন্য। তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু এর নিকটে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল, হে আমিরুল মুমিনিন, আপনার এই ওলি অর্থাৎ গভর্নর খুবই কড়া শাসক। শাসন কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটু এদিক ওদিক করেন না। এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। কাজেই তাকে আমাদের ওখান থেকে সরানোর জন্য আমরা চাঁদা তুলে 2000 দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বুনেছিলাম। আসলে উনি আমাদের নিকট 2000 তো দূরের কথা 2 দিনারও রাখেননি। ওমর ফারুক রাদিয়াল্লাহু উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার? তিনি উত্তরে বললেন, এখন ওরা ঠিক বলছে। ফারুক আজম তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন। সে কিভাবে শত্রুর মুখ থেকে তার সততা ও ওদের চক্রান্তের কথা বের করে নিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে ওলি, তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে? তিনি উত্তরে বললেন, হে আমিরুল মুমিনিন, তারা তো কয়েকজন। একজন দাবি পেশ করেছে, তার সাথে কজন সাক্ষী আছে, কিন্তু আমার তো কোনো সাক্ষী নেই। কাজেই কৌশল অবলম্বন ছাড়া আর তো কোনো উপায় ছিল না। আমিরুল মুমিনিন তাকে ধন্যবাদ জানালেন। শিক্ষা: ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান। তিনি সৎভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন। 9 নম্বর, কাজী সুরাইয়া এর ন্যায় বিচার। কাজী সুরাইয়া বিন হারিস আল কিন্দি ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণতা, বুদ্ধিমত্তা ও অগাধ পাণ্ডিত্যের অধিকারী একজন খ্যাতনামা কিংবদন্তি বিচারপতি ছিলেন। তিনি একাধারে ওমর, ওসমান, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু এর শাসনামলে বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন। 60 বছর যাবৎ বিচারকার্য পরিচালনার পর 78 হিজরি সনে তিনি মৃত্যুবরণ করেন। তার নিরপেক্ষ বিচারের দীপ্তিমান ইতিহাসে সর্বযুগের জন্যই অনুপ্রেরণার উৎস। নিম্নে তার দুটি ঘটনা বৃত্তি হলো। 1 নম্বর ঘটনা, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু এক ব্যক্তির নিকট থেকে ভালোভাবে জেনে শুনে একটি ঘোড়া ক্রয় করলেন। অতঃপর ঘোড়ার পিঠে আরোহণ করে স্বীয় গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি অসুস্থ হয়ে পড়ল এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগল। ওমর রাদিয়াল্লাহু কালে বিলম্ব না করে সরাসরি বিক্রেতার নিকট ফিরে এলেন এবং তাকে বললেন, তুমি তোমার ঘোড়া ফিরিয়ে নাও, এটা ত্রুটিযুক্ত। বিক্রেতা বলল, হে আমিরুল মুমিনিন, আমি ঘোড়াটি ফেরত নিব না, কেননা আপনি তা সুস্থ ও সবল অবস্থাতেই আমার নিকট থেকে ক্রয় করেছেন। ওমর রাদিয়াল্লাহু বললেন, ঠিক আছে, তাহলে তোমার মাঝে ও আমার মাঝে একজন বিচারক নির্ধারণ করো। বিক্রেতা বললেন, ঠিক আছে, কাজী সুরাইয়া আমাদের কাছে ফায়সালা করবেন। ঘটনার বর্ণনাকারী সাবি বলেন, তারা উভয়েই সুরাইয়ার উদ্দেশ্যে রওনা হলেন এবং তার নিকট পৌঁছে তাকে প্রকৃত ঘটনা বিবৃত করলেন। কাজী সুরাই ঘোড়া মালিকের অভিযোগ শ্রবণ করে ওমর রাদিয়াল্লাহুকে বললেন, আপনি কি ঘোড়াটিকে সবল ও সুস্থ অবস্থায় কিনেছিলেন? ওমর রাদিয়াল্লাহু বললেন, জি হ্যাঁ। বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণতার মূর্ত প্রতীক কাজী সুরাই ঘোষণা করলেন, হে আমিরুল মুমিনিন, আপনি যা ক্রয় করেছেন তা গ্রহণ করে সন্তুষ্ট হন, অথবা যে অবস্থায় ঘোড়াটিকে গ্রহণ করেছিলেন সে অবস্থায় ফেরত প্রদান করুন। হতচকিত খলিফা মুগ্ধ দৃষ্টিতে কাজী সুরাইয়ের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই তো ন্যায় বিচার। হে বিচারপতি, আপনি কুফায় গমন করুন, আমি আপনাকে কুফার প্রধান বিচারপতি হিসেবে নিয়োগদান করলাম। 2 নম্বর ঘটনা, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু একদিন বাজারে গিয়ে দেখেন যে অনেক খ্রিস্টান লোক একটি লোহার বর্ম বিক্রি করছে। আলী রাদিয়াল্লাহু তৎক্ষণাৎ বর্মটি চিনে ফেললেন এবং বললেন, এই বর্ম তো আমার, চলো আদালতে তোমার ও আমার মধ্যে ফয়সালা হবে। সেই সময় ওই আদালতের বিচারক ছিলেন কাজী সুরাই। তিনি যখন আমিরুল মুমিনিনকে আসতে দেখলেন তখন তার বসার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং আলী রাদিয়াল্লাহুকে নিজ স্থানে বসিয়ে তিনি তার পাশে বসলেন। আলী রাদিয়াল্লাহু বিচারপতি সুরাইকে বললেন, এই ব্যক্তির সাথে আমার বিরোধ মিটিয়ে দিন। সুরাই বললেন, আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? আলী বললেন, এই বর্মটি আমার। অনেক দিন হলো এটি হারিয়ে গেছে, আমি তা বিক্রয় করিনি, কাউকে দানও করিনি। সুরাই বললেন, ও হে খ্রিস্টান, আমিরুল মুমিনিন যা বলছেন সে ব্যাপারে তুমি কি বলতে চাও? সে বলল, আমি আমিরুল মুমিনিনকে মিথ্যাবাদিতার অভিযোগে অভিযুক্ত করছি না, তবে বর্মটি আমারই। সুরাই বললেন,
বর্মটি তো এই ব্যক্তির দখলে রয়েছে, কোনো প্রমাণ ছাড়া তার কাছ থেকে সেটা নেওয়া যাবে বলে আমি মনে করি না। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি? আলী রাদিয়াল্লাহু আনহু হেসে ফেললেন এবং বললেন, সুরাইয় ঠিকই বলেছেন, আমার নিকট তো কোনো প্রমাণ নেই। নিরুপায় সুরাইয় সত্য জানা সত্ত্বেও প্রমাণের অভাবে খ্রিস্টানদের পক্ষেই রায় দিলেন এবং সে বর্মটি গ্রহণ করে রওনা হলো। কিন্তু কিছু দূর গিয়ে সে আবার ফিরে এলো এবং বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে এটাই নবীদের বিধান ও শিক্ষা। আমিরুল মুমিনিন নিজের দাবি বিচারকের সামনে পেশ করেছেন আর বিচারক তার বিপক্ষে রায় দিচ্ছেন। আল্লাহর কসম, হে আমিরুল মুমিনিন, এটা আপনারই বর্ম। আমি এটা আপনার কাছে বিক্রয় করেছিলাম। পরে তা আপনার মেটে রঙের উটটির উপর থেকে ছিটকে পড়ে গেলে আমি ওটা তুলে নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি যখন মুসলমান হয়ে গেলে তখন এই বর্ম এখন থেকে তোমার। অতঃপর আলী রাদিয়াল্লাহু আনহু তাকে ভালো দেখে একটা ঘোড়া উপহার দিলেন এবং তাতে চড়িয়ে তাকে বিদায় দিলেন। ইমাম সাবি বলেন, আমি পরবর্তীকালে এই মুসলমানকে নাহরাওয়ানের যুদ্ধে খারিজিদের বিপক্ষে জিহাদ করতে দেখেছি। অপর বর্ণনায় সাবি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহু এছাড়া তার জন্য 2000 দিরহাম ভাতাও নির্ধারণ করে দেন। অবশেষে এই ব্যক্তি সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু এর পক্ষে লড়াই করে শহীদ হন। বাইহাকি আল বিদা ওয়ান নিহায়া। শিক্ষা ইসলাম সর্ব অবস্থাতেই ন্যায় বিচারকে সমুন্নত রাখতে বলে। আল্লাহর আইনের সামনে রাজা প্রজা, মুসলিম অমুসলিম সকলেই সমান, কারো মাঝে কোনো বিভেদ করার সুযোগ নেই। তাই ইসলামী বিচার ব্যবস্থায় বিচারককে বিচক্ষণ, মহৎ ও সৎসাহসী হওয়ার সাথে সাথে নিরপেক্ষ হতে হয় সহজ সরল ও ক্ষমাশীল। 10 নম্বর, হাক্কুল ইবাদ রক্ষার অনুপম দৃষ্টান্ত। সিরিয়া বিজেতা সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে কৌশল হিসাবে সিরিয়া থেকে আপাতত সৈন্যদল পিছিয়ে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ফলে সিরিয়ার খ্রিস্টান নেতৃবৃন্দকে ডেকে তিনি তাদের নিকট থেকে গৃহীত জিজিয়া কর ফেরত দিয়ে দিলেন। এতে শহরের আবাল বৃদ্ধ-বনিতা দলে দলে এসে ক্রন্দন করতে লাগলো ও আকুতি মিনতি করে বলতে লাগলো, আপনারাই আমাদের এলাকা শাসন করুন। আমাদের স্বজাতি খ্রিস্টান জালেম শাসকদের হাতে আমাদেরকে পুনরায় ন্যস্ত করবেন না। সেনাপতি বললেন, আপাতত আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া যেহেতু সম্ভব হচ্ছে না, সেহেতু আপনাদের প্রদত্ত জিজিয়া কর আমরা রাখতে পারি না। হাক্কুল ইবাদ রক্ষার এই অনুপম দৃষ্টান্ত দেখে তারা সবাই আবেগাপ্লুত হয়ে পড়ল। শিক্ষা, তরবারের মাধ্যমে ইসলাম প্রসার লাভ করেছে এ ধারণা সর্বই নির্জলা মিথ্যা। বরং মুসলমানদের আদব আখলাক ও জনগণের অধিকার রক্ষায় তাদের সচেতনতাই এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। 11 নম্বর, ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ এর সাদাসিধা জীবনযাপন। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু 2.5 বছর খেলাফতে থাকার পর মাত্র 39.5 বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদাত বরণ করেন। তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি 2টি বদ্ধ ঘরে সোনা দানা ভর্তি করে রেখে গিয়েছেন, যার সবই রাষ্ট্রীয় বায়তুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন। পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালিক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন। দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার, একটি পিতলের বদনা, 4টি পানির কলসি। অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই যা মুসাল্লা হিসেবে রাখা হয়েছে, আর আছে ছাদের সঙ্গে ঝোলানো একটি শিকল, যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে যার মধ্যে মাথা ঢোকানো যায়। ইবাদতে রাত কাটানোর সময় কাইল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা দিয়ে তিনি মাথায় ঢুকে দিতেন যাতে ঘুমিয়ে না পড়েন। সেখানে একটি সিন্দুক পেলেন যার মধ্যে একটি টুকরি পেলেন যাতে ছিল একটি জামা ও একটি ছোট পাজামা, আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটা জামা ও একটি মোটা জীর্ণ শীর্ণ চাদর। এই অবস্থা থেকে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা উমর ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক লজ্জিত হয়ে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি কেবল লোকমুখে শুনেই অভিযোগ করেছিলাম। আল বিদা ওয়ান নিহায়া। শিক্ষা, ইসলামী খেলাফতের খলিফাগণ এমনই মহত্তম দৃষ্টান্ত পৃথিবীবাসীর জন্য রেখে গেছেন যা শত্রু মিত্র সকলের জন্য এক চিরন্তন শিক্ষা বহন করে। 12 নম্বর,
আলী বিন হুসাইন এর গোপন আমল। আলী রাদিয়াল্লাহু এর পুত্র আলী বিন হুসাইন রহিমাহুল্লাহ বলতেন, রাতের অন্ধকারে কৃত সাদাকা আল্লাহর ক্রোধ দূরীভূত করে। তাই রাতের আধারে তিনি সাদাকার খাদ্যসমূহ পিঠে বহন করে শহরের ফকির মিসকিন ও বিধবাদের গৃহে পৌঁছে দিতেন। অথচ তারা জানতে পারত না কে তাদেরকে সেসব খাদ্য সামগ্রী দিয়ে গেল। আর সবার অজান্তে যাতে এই কাজ করতে পারেন সেজন্য তিনি কোনো খাদেম, দাস বা কারোরই কোনো সহযোগিতা নিতেন না। এভাবে অনেক বছর যাবৎ তিনি গোপনে এ কাজ করে যাচ্ছিলেন। অথচ ফকির ও বিধবারা ঘুণাক্ষরেও জানতে পারেনি যে কিভাবে তাদের নিকটে এই খাদ্য আসে। অতঃপর তিনি মৃত্যুবরণ করলে তারা তার পৃষ্ঠদেশে কালো দাগ দেখে বুঝতে পারল যে তিনি তার পিঠে কিছু বহন করার ফলে এই দাগের সৃষ্টি হয়েছে। এদিকে তার মৃত্যুর পর শহরে উক্ত গোপন দান বন্ধ হয়ে গেল। রাবি ইবনে আয়শা বলেন, তার মৃত্যুর পর শহরবাসী বলতে লাগলো, আলী বিন হুসাইন মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা গোপন দান থেকে বঞ্চিত হইনি। শিক্ষা, মানুষের যে কোনো কাজের মূল লক্ষ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। সে লৌকিকতার জন্য লোক দেখানোর জন্য কোনো কাজ করবে না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করবে। 13 নম্বর, ইমাম মাওয়ারদি রহিমাহুল্লাহর গোপন আমল। ইরাকের বিখ্যাত মুসলিম পণ্ডিত ইমাম মাওয়ারদি 972 থেকে 1058 খ্রিস্টাব্দ এর গোপন আমল সম্পর্কে একটি কাহিনী প্রসিদ্ধ রয়েছে। তিনি তাফসির, ফিকহ, সমাজ ও রাষ্ট্রনীতি সহ বিভিন্ন বিষয়ে অনেক মূল্যবান গ্রন্থ রচনা করেন, কিন্তু তার জীবদ্দশায় সেসব গ্রন্থের কোনোটি প্রকাশিত হয়নি। তার মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি তার একজন বিশ্বস্ত অনুচরকে ডেকে এনে বললেন, অমুক স্থানে যে বইগুলি রয়েছে সবগুলি আমার রচিত। যখন আমার মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবে তখন তুমি তোমার হাতকে আমার হাতের মধ্যে রাখবে। এ সময় যদি আমার হাত থেকে টেনে নিই আমি আমার হাত টেনে নেই তাহলে তুমি বুঝবে যে আমার কিছুই আল্লাহর নিকটে কবুল হয়নি। এমত অবস্থায় তুমি রাতের আধারে আমার সমস্ত লেখনী দজলা নদীতে নিক্ষেপ করবে। আর যদি আমি আমার হাত প্রসারিত করি তাহলে বুঝবে যে আমার লেখাগুলো আল্লাহর নিকটে কবুল হয়েছে আর আমি আমার খালেস নিয়তে কৃতকার্য হয়েছি। অতঃপর মৃত্যুকালে তিনি স্বীয় হাত প্রসারিত করে দিলেন। পরে তার ওসিয়ত মোতাবেক পরবর্তীকালে তার সকল লেখনী প্রকাশিত হলো। শিক্ষা, মানুষের প্রতিটি কাজই নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত পরিশুদ্ধ হলেই কেবল তার নেক আমল আল্লাহর নিকট গৃহীত হয়। 14 নম্বর, কুরআনের ইলাহি সংরক্ষণ ও একজন ইহুদি পণ্ডিতের ইসলাম গ্রহণ। আব্বাসীয় খলিফা মামুনুর রশিদের দরবারে মাঝে মাঝে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হতো। এতে তৎকালীন বিভিন্ন বিষয়ের বিদগ্ধ পণ্ডিতগণ জ্ঞানীগুণী যারা পণ্ডিত তারা অংশগ্রহণ করতেন। একদিন এমনই এক আলোচনা সভায় সুন্দর চেহারাধারী, সুগন্ধযুক্ত, উত্তম পোশাক পরিহিত জনৈক ইহুদি পণ্ডিত আগমন করলেন এবং অত্যন্ত প্রাঞ্জল, অলঙ্কারপূর্ণ এবং জ্ঞানগর্ভ আলোচনা রাখলেন। বিস্মিত খলিফা সভা শেষে তাকে ডেকে জিজ্ঞেস করলেন, আপনি কি ইহুদি? তিনি স্বীকার করলেন। মামুন তাকে বললেন, আপনি যদি মুসলমান হয়ে যান তবে আপনার প্রতি সুন্দরতম আচরণ করা হবে। তিনি উত্তরে বললেন, প্রত্যেক ধর্ম বিসর্জন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই বলে তিনি প্রস্থান করলেন। কিন্তু 1 বছর পর তিনি মুসলমান হয়ে আবার দরবারে আগমন করলেন এবং আলোচনা সভায় ইসলামী ফিকহ সম্পর্কে সারগর্ভ ও যুক্তিপূর্ণ বক্তব্য উপস্থাপন করলেন। সভা শেষে মামুন তাকে ডেকে বললেন, আপনি কি ওই ব্যক্তি নন যিনি গত বছর এসেছিলেন? তিনি বললেন, হ্যাঁ, আমি ওই ব্যক্তি। মামুন জিজ্ঞেস করলেন, তখন তো আপনি ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, এখন মুসলমান হওয়ার কারণ কি? তিনি বললেন, এখান থেকে ফিরে যাওয়ার পর আমি সমকালীন বিভিন্ন ধর্মগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখার মনস্থ করি। আমি একজন সুন্দর লিপিকার, স্বহস্তে গ্রন্থাদি লিখে উঁচু দামে বিক্রয় করি। তাই পরীক্ষা করার উদ্দেশ্যে তাওরাতের 3টি কপি লিপিবদ্ধ করলাম এবং এগুলির অনেক জায়গায় নিজের পক্ষ থেকে কিছু কম বেশি করে লিখলাম। অতঃপর কপিগুলো নিয়ে আমি ইহুদিদের উপাসনালয়ে উপস্থিত হলাম। তারা অত্যন্ত আগ্রহ সহকারে আমার কপিগুলো কিনে নিল। অতঃপর একইভাবে ইনজিলের 3 কপি করলাম এবং তাতে কম বেশি করে লিখে খ্রিস্টানদের গির্জায় নিয়ে গেলাম। সেখানে তারা খুব আগ্রহ ভরে কপিগুলো ক্রয় করে নিল। এরপর আমি কুরআনের ক্ষেত্রেও একই কাজ করলাম এবং এতেও কম বেশি করে লিখলাম এবং বিক্রয়ের জন্য নিয়ে গেলাম।
কিন্তু ক্রয়কারীকে দেখলাম সে প্রথমে আমার লেখা কপিটি নির্ভুল কিনা যাচাই করে দেখল, অতঃপর সেখানে কম বেশি দেখতে পেয়ে ক্রয় না করে কপিগুলো ফেরত দিল। এই ঘটনা দর্শনে আমি এই শিক্ষায় গ্রহণ করলাম যে নিশ্চয়ই এই গ্রন্থ সংরক্ষিত, আল্লাহ তাআলা স্বয়ং এর সংরক্ষক। আর এই উপলব্ধি আমার ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার কারণ হয়ে দাঁড়ালো। এই ঘটনা বর্ণনাকারী কাজী ইয়াহইয়া বিন আকসাম বলেন, ঘটনাক্রমে সে বছরই আমার হজ ব্রত পালন করার সৌভাগ্য হয়। সেখানে প্রখ্যাত আলেম সুফিয়ান ইবনে উয়াইনার সাথে সাক্ষাৎ হলে ঘটনাটি আমি তার নিকটে ব্যক্ত করলাম। তিনি বললেন, নিঃসন্দেহে এরূপ হওয়াটাই যথার্থ, কারণ কুরআনেই তো এই চিরন্তন সত্যের সমর্থনে আয়াত রয়েছে। তিনি বললেন, কোথায় রয়েছে? সুফিয়ান বললেন, কুরআনে যেখানে তাওরাত ও ইনজিলের আলোচনা রয়েছে সেখানে এসেছে। সূরা মায়দার 5 নম্বর সূরা 44 নম্বর আয়াত। তাদেরকে আল্লাহর কিতাবের হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তারা এ ব্যাপারে সাক্ষী ছিল। অতঃপর যখন তারা দায়িত্ব পালন করেনি তখন গ্রন্থদ্বয় বিকৃত ও পরিবর্তিত হয়ে বিনষ্ট হয়ে গেছে। পক্ষান্তরে কুরআনের ব্যাপারে আল্লাহ বলেন, সূরা হিজরে 15 নম্বর সূরা 9 নম্বর আয়াত, আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতরণ করেছি এবং আমি নিজেই এর সংরক্ষক। আল্লাহ নিজেই আমাদের জন্য কুরআনকে সংরক্ষণ করেছেন, ফলে তা বিনষ্ট হয়নি। শিক্ষা, অন্যান্য আসমানি গ্রন্থসমূহ কালের বিবর্তনে বিকৃত হয়ে গেলেও কুরআন রয়ে গেছে সম্পূর্ণ অবিকৃত। এটা কুরআনের অন্যতম মুজিজা। 15 নম্বর, বীর সেনানী মোহাম্মদ বিন কাসিম। বিখ্যাত তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম ঐতিহাসিক সিন্ধু বিজয়ের পর মাত্র 3.5 বছর সেখানে অবস্থান করেন। তার সুচারু দেশ পরিচালনায় সিন্ধুবাসী এতই মুগ্ধ হয়ে পড়েন যে যখন তিনি সিন্ধু ছেড়ে রাজধানী দামেস্কে ফিরে যাওয়ার মনস্থ করেন, তখন সিন্ধুর অমুসলিম নাগরিকরা পর্যন্ত রাস্তায় কেঁদে গড়াগড়ি দিয়েছিল যেন তিনি এদেশ থেকে চলে না যান। পরে মিথ্যা অজুহাতে তার যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো, সে খবর শুনে অনেক হিন্দু ধর্মাবলম্বী তার মূর্তি গড়ে পূজা শুরু করে দিয়েছিল। শিক্ষা, মুসলিম বিজেতাগণ তাদের সুসভ্য আচরণের মাধ্যমে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। ইতিহাসের সোনালী পাতায় লিপিবদ্ধ এমনই অসংখ্য ঘটনার মধ্যে এটি একটি জ্বলন্ত ঘটনা। যদিও হিন্দুদের সেই মূর্তি পূজা ওটা তো ঠিক না, তারা এটা শিরক করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। 16 নম্বর, অমুসলিমের অধিকার রক্ষায় বাদশাহ আওরঙ্গজেব বিশাল ভারতবর্ষের একছত্র সম্রাট হওয়া সত্ত্বেও রাজকোষ থেকে কোনো বেতন ভাতা নিতেন না। নিজ হাতে টুপি সেলাই করে আল কুরআন মাজিদ কপি করে যা পেতেন তাই দিয়ে অতি কষ্টে দিন গুজরান করতেন। শত ব্যস্ততার মধ্যেও গভীর রাতে উঠে তাহাজ্জুদে দণ্ডায়মান হয়ে কেঁদে কেঁদে চক্ষু ভাসাতেন। তার জীবনের অসংখ্য শিক্ষণীয় ঘটনাবলীর মধ্যে একটি ছিল নিম্নরূপ। তার একজন অমুসলিম সেনাপতি পাঞ্জাব অভিযানকালে একটি গ্রাম অতিক্রম করছিলেন। সে সময় একজন ব্রাহ্মণের পরমা সুন্দরী এক মেয়েকে দেখে তিনি তার পিতার কাছে তাকে বিয়ের প্রস্তাব দেন। পিতা অনন্যোপায় হয়ে বাদশাহর শরণাপন্ন হলেন। ওয়াদা অনুযায়ী উক্ত সেনাপতি 1 মাস পরে বরের বেশে উক্ত ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন, কিন্তু ঘরে প্রবেশ করেই দেখলেন ছদ্মবেশী সম্রাট আলমগীর উল্লঙ্গ তরবারি হাতে স্বয়ং তার সম্মুখে দণ্ডায়মান। ভয়ে জ্ঞান হারিয়ে সেনাপতি সেখানে মাটিতে লুটিয়ে পড়ল। গ্রামবাসী হিন্দুরা ওই দিন থেকে গ্রামের নাম পাল্টিয়ে রাখল আলমগীর। যে কামরায় বসে বাদশাহ আলমগীর ওই রাতে ইবাদতে রত ছিলেন, ওই কামরাটি আজও হিন্দুদের নিকট পবিত্র স্থান বলে সম্মানিত হয়ে আছে। কেউ সেখানে জুতা পায়ে প্রবেশ করে না। শিক্ষা, আধুনিক বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবিদার রাষ্ট্র ভারত সরকার কি বর্তমানে সেখানে সংখ্যালঘু মুসলমানদের অধিকার রক্ষা করতে পারছে? না, বরং প্রতিনিয়ত তাদের প্রতি চালাচ্ছে নির্যাতনের স্টিম রোলার। অথচ মুসলিম শাসক আওরঙ্গজেব মাত্র একজন হিন্দুর অধিকার হরণের ঘটনাকে বরদাস্ত করতে না পেরে নিজেই এগিয়ে গিয়েছিলেন। এরপরেও কি তাদের বোধোদয় হবে না? 17, সম্রাট বাবরের মহত্ব। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লির সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন লাভ করেন। ভারতের বাইরের মুসলিম সম্রাটগণ বহুবার ভারতের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে বহু ধন সম্পদ হস্তগত করে আবার স্বদেশে ফিরে গেছেন।
কিন্তু সম্রাট বাবর এর ব্যতিক্রম ছিলেন। তার মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের কোনো লক্ষণ দেখা গেল না। রাজা সংগ্রাম সিংহ রীতিমতো চিন্তিত হয়ে পড়ল। সে বাবরকে বেশি শক্তিশালী হতে আর সময় দিতে চাইল না। তাই সে বাবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধে সংগ্রাম সিংহ পরাজিত ও নিহত হল। ফলে বাবর আরও শক্তিশালী হইল। এদিকে পরাজয়ের গ্লানিতে ক্ষুব্ধ রাজপুতদের মধ্য থেকে এক যুবক মনে করল, বাবরকে সরাসরি যুদ্ধে পরাজিত করা যাবে না, তাই ছদ্মবেশ ধারণ করে তার প্রাণ সংহার করতে হবে। যুবক বাবরের রক্তে জন্মভূমির পরাজয়ের গ্লানি মুছে ফেলতে চাইল। তাই সে বাবরের সন্ধানে ছুরিসহ ছদ্মবেশে দিল্লির রাজপথে ঘুরে বেড়াতে লাগলো। বাবরকে ছুরিকাঘাতে নিহত করাই তার একমাত্র পণ। একদিন সে দিল্লির রাজপথে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় দেখতে পেল জনগণ রাজপথ ছেড়ে দিক বেদিক ছোটাছুটি করছে। রাজপথে পাগলা হাতি ছুটে চলেছে। তারই ভয়ে জনগণের এই ছুটাছুটি। এদিকে পথে একটি শিশু পড়ে আছে। ভয়ে কেউ শিশুটিকে উদ্ধার করতে এগুচ্ছে না। সবাই হাই হাই করে বলতে লাগলো যে শিশুটি হাতের পদতলে পিষ্ট হয়ে মারা যাবে। কে একজন শিশুটির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তাকে নিরস্ত করা হলো। বলা হলো, অচ্ছুত মেথরের ছেলেকে ছুঁয়ো না। এমন সময় জনতার বুহ ভেদ করে কে একজন সাহসী ব্যক্তি দ্রুত গতিতে শিশুটিকে উঠিয়ে জনতার কাতারে মিশে গেলেন। হাতিটি হুঙ্কার করতে করতে চলে গেল। পরে জানা গেল সেই সাহসী ব্যক্তিটি ছিলেন স্বয়ং সম্রাট বাবর। সশস্ত্র এ দৃশ্য দেখে যুবকটির ভাবান্তর হলো। উদ্ধারকর্তাকেও সে চিনতে পারল। তিনি সে ব্যক্তি যার প্রাণ সংহার করতে সে প্রতিজ্ঞাবদ্ধ। যুবকটি তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত পরিবর্তন করে স্থির করল যে সে বাবরের কাছে তার পরিচয় দিয়ে দিল্লির রাজপথে তার ঘুরে বেড়ানোর উদ্দেশ্য ব্যক্ত করবে। পরিণাম যাই হোক তাতে তার কিছু যায় আসে না। তাই সে ধীরপদে বাবরের সামনে এলো এবং লুকায়িত ছুরি বের করে বাবরের সামনে রাখল। অতঃপর বলল, এই ছুরির আঘাতে আমি আপনার প্রাণনাশ করতে চেয়েছিলাম। আপনার মহত্ব আমাকে মুগ্ধ করেছে। আমি উপলব্ধি করলাম প্রাণনাশের চেয়ে প্রাণ রক্ষা করাই মহৎ কাজ। বাবর যুবককে বুকে টেনে নিলেন এবং তার দেহরক্ষী হিসেবে নিয়োজিত করলেন। শিক্ষা: মহত্ব নিজেই এমন একটি মহৎ গুণ যা মহৎ ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও মহৎ করে তোলে। 18 নম্বর, তাকওয়ার পুরস্কার। আল্লাহ তাআলা মানবজাতিকে লক্ষ্য করে বলেন, হে মানব সকল, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। সূরা নিসা। অন্যত্র তিনি ঈমানদারগণকে লক্ষ্য করে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, আর তোমরা অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আলে ইমরান। আল্লাহ পাক আরো বলেন, তোমরা পুণ্যের কাজে ও আল্লাহ ভীতিতে একে অপরকে সাহায্য করো এবং পাপ কাজে ও সীমা লঙ্ঘনে পরস্পরকে সাহায্য করো না, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। সূরা মায়েদা। এ সম্পর্কিত উপদেশমূলক একটি ঘটনা সিরিয়ার বিখ্যাত আলেমে দ্বীন শায়খ তানতাভি রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ঘটনাটা এই যে, একটি ছেলে নেক ও সৎ স্বভাবের ছিল। তার মধ্যে তাকওয়া, আল্লাহভীতি ও পরহেজগারিতা ছিল। বিদ্যার্জনের জন্য তার খুব একটি স্পৃহা ছিল না। সে একটা মাদ্রাসায় পড়ত। সে শিক্ষকের নির্দেশ মোতাবেক চলত। জ্ঞানার্জনের শেষ পর্যায়ে একদিন তার উস্তাদ তাকে এবং তার সহপাঠীদেরকে নসিহত করলেন, জীবনে কখনো মানুষের মুখাপেক্ষী হবে না, কারণ মানুষের সামনে হাত পেতে ধরা আলেম কল্যাণ থেকে বঞ্চিত হয়। অর্থাৎ যেসব আলেম মানুষের কাছে হাত পেতে মানে মানুষের কাছে চায়া চায়া খাইলে সে কল্যাণ থেকে বঞ্চিত হয়। এজন্য যে দাতারা যা কিছু বলবে এবং যা কিছু করবে, দান গ্রহীতা আলেম তার কোনো প্রতিবাদ করতে পারবে না, কারণ সে তাদের অনুগ্রহের ভিখারি হয়ে পড়ে। অতএব তোমরা ফিরে গিয়ে নিজ নিজ পিতার পেশা অবলম্বন করে জীবিকা অর্জন করবে, আর যে কোনো কাজে আল্লাহকে ভয় করবে এবং তাকওয়া অবলম্বন করবে। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ফিরে গেল। ওই ছেলেটিও বাড়ি গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা, আমার বাবার পেশা কি ছিল? ছেলের এই প্রশ্নে মা হতভম্ব হয়ে গেলেন এবং বললেন, বেটা, বহুদিন অতিবাহিত হয়ে গেছে, তোমার বাবা ইন্তিকাল করেছেন। তোমার বাবার পেশার সঙ্গে তোমার কি সম্পর্ক? এতদিন পরে তুমি আমাকে এই কথা জিজ্ঞেস করছো কেন?
ছেলে তার বাবার পেশা জানার জন্য পীড়াপিড়ি করতে লাগলো, আর তার মা টালবাহানা করতে থাকলেন। ছেলের পীড়াপিড়িতে এক পর্যায়ে মা ছেলের পিতার পেশা বলতে বাধ্য হলেন। তিনি বললেন, তোমার আব্বার কোনো ভালো পেশা হলে তা বলতে আমার এত দ্বিধা হতো না, তোমার পীড়াপিড়িতে বলতে হচ্ছে। তোমার আব্বার পেশা ছিল চৌর্যবৃত্তি। ছেলে তার মায়ের উত্তর শুনে বলল, আম্মা, আমার উস্তাদ সকল ছাত্রকে বলেছেন তোমরা তোমাদের পিতার পেশা অবলম্বন করো আর সব কাজে তাকওয়ার খেয়াল রেখো। মা বললেন, চুরি করতে তাকওয়া অবলম্বন, এ কেমন কথা? ছেলে বলল, আম্মা, উস্তাদ এই কথাই বলেছেন। অতঃপর ছেলেটি চুরি সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে শুরু করলো। যথারীতি প্রশিক্ষণ নিল, সে প্রয়োজনীয় উপকরণও সংগ্রহ করলো। প্রশিক্ষণ শেষে সে চিন্তা ভাবনা করে কাজের পরিকল্পনা তৈরি করলো। একদিন এশার সালাত আদায় করার পর লোকজনের ঘুমিয়ে পড়ার অপেক্ষা করতে লাগলো। লোকজন যখন ঘুমিয়ে পড়লো, চতুর্দিক নিস্তব্ধ হয়ে গেল, তখন সে প্রথমে প্রতিবেশীর ঘরেই চুরি আরম্ভ করার সংকল্প করলো। সে প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করতে গেলে উস্তাদের নসিহত তার স্মরণ হলো। সে মনে মনে বলতে লাগলো, প্রতিবেশীর ঘরে চুরি করা ও তাকে কষ্ট দেওয়া তো তাকওয়া বিরোধী কাজ, এতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। সুতরাং সে প্রতিবেশীর ঘর ছেড়ে অন্য ঘরের দিকে অগ্রসর হলো। সেটা ছিল এক ইয়াতীম অনাথের ঘর। এর ঘরে চুরি করাও তাকওয়া বিরোধী কাজ, কারণ আল্লাহ তাআলা ইয়াতীমের মাল ভক্ষণ করতে নিষেধ করেছেন। ফলে সে এই ঘর ছেড়ে অন্য ঘরের দিকে অগ্রসর হলো। এইভাবে যখনই সে কোনো ঘরের কাছে আসে এবং চুরি করার ইচ্ছা করে, তখনই কিছু না কিছু ভাবনা তার মনে উদয় হয়। অতঃপর তা তাকওয়া বিরোধী কাজ ভেবে আরো অগ্রসর হতে থাকে। এভাবে সে একটা ঘরের কাছে এসে দাঁড়ালো। এটা জনৈক ব্যবসায়ীর ঘর। সে একজন বিখ্যাত ব্যবসায়ী। তার একটা মাত্র কন্যা সন্তান। মনে মনে বলল, হ্যাঁ, এই ঘরে চুরি করা চলে। অতঃপর চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে দেখল এতে অনেকগুলো কক্ষ রয়েছে। সে ওই বিশাল ঘরে ঘুরতে লাগলো, যেন সে চোর নয় বরং কোনো মেহমান। শেষে তার দৃষ্টি পড়ল একটা সিন্দুকের উপর। সেটা খুলে দেখল তা সোনা, চাঁদি, টাকা পয়সায় পরিপূর্ণ। সে সিন্দুক থেকে মালধন বের করার ইচ্ছা করলো, কিন্তু তার উস্তাদের উপদেশ মনে পড়ল। মনে মনে বলতে লাগলো, প্রথমত এই ব্যবসায়ী তার মালের জাকাত দিয়েছে কিনা তা জানা নেই। সর্বাগ্রে তার জাকাতের হিসাব পর্যালোচনা করা যাক। সুতরাং সে হিসাব সংক্রান্ত খাতাপত্র বের করে সঙ্গে আনা ছোট লণ্ঠনটি জ্বেলে নিল এবং তার আলোতে খাতাপত্রগুলি তন্ন করে দেখতে লাগলো। সে হিসাব কিতাবে বেশ অভিজ্ঞ ছিল। সে দ্রুত সম্পদের পূর্ণ হিসাব করে ফেলল এবং জাকাতের অংশ বের করে পৃথক রাখলো। হিসাব নিকাশে সে এমনভাবে ডুবে গিয়েছিল যে সময়ের কোনো খেয়াল ছিল না। হঠাৎ মনে হলো ফজরের সময় হয়ে গেছে। সে নিজের মনেই বলল, তাকওয়ার চাহিদা হচ্ছে প্রথমে ফজরের সালাত সমাপন, তারপর কাজ। সেই ঘর থেকে বের হয়ে আঙ্গিনায় এসে ওযু করলো, তারপর সালাতের জন্য ইকামত দিল। ঘরের মালিক ইকামত শুনে ঘাবড়ে গিয়ে ঘুম থেকে জেগে উঠল। নিচের দিকে তাকিয়ে দেখতে পেল ছোট একটি লণ্ঠন টিপ টিপ করে জ্বলছে। সিন্দুক খোলা এবং তার সম্মুখে এক তরুণ সালাত আদায় করার জন্য ইকামত দিচ্ছে। ঘরের গৃহিণী জেগে গেছে। সে এইসব দেখে স্বামীকে জিজ্ঞেস করছে, ওখানে কি হচ্ছে? গৃহকর্তা বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। অতঃপর সে দোতলা থেকে নেমে ওই তরুণের কাছে গিয়ে বলল, তুমি কে? আর তুমি করছোই বা কি? চোর ছেলেটি বলল, প্রথমে সালাদ, পরে কথা। ঘরের মালিক যথেষ্ট ঘাবড়ে গিয়েছিল। তরুণ তাকে বলল, আপনি শীঘ্র ওযু করে আসুন। সে ওযু করে এলো। তরুণ বলল, আপনি সালাতে ইমামতি করুন। সে তরুণকে বলল, না, তো বরং তুমি ইমামতি করো। তরুণ বলল, আপনি এই ঘরের মালিক, আপনি ইমামতি করার বেশি হকদার। সে এসব চিন্তাই করতে পারেনি। সে নিজের জানমাল নিয়ে শঙ্কিত। কোনো রকমে সালাত শেষ করলো। ভয় ও শঙ্কায় তার মনের অবস্থা ভালো ছিল না। সালাত শেষ হলে মালিক বলল, এখন বলো তুমি কে? এখানে কি উদ্দেশ্যে এসেছো? আমার সিন্দুক খোলা কেন? তরুণ বলল, আমি চোর, চুরি করার জন্য এসেছি। কিন্তু আপনি বলুন, জাকাত আদায় করেন না কেন? আমি আপনার খাতাপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। আপনি 6 বছর থেকে জাকাত আদায় করেননি। এটা আল্লাহর হক, যা ফরজ। আমি হিসাব করে দিয়েছি এবং জাকাতের মাল পৃথক করে রেখেছি, যাতে আপনি জাকাতের হকদার ব্যক্তিদেরকে পৌঁছে দিতে পারেন। এসব কথা শুনে গৃহস্বামী স্তম্ভিত হয়ে গেল। তুমি এসব কি করেছো? তুমি কি পাগল? সে বলল, আমি পাগল নই, সম্পূর্ণ সুস্থ সবল ও জ্ঞানসম্পন্ন ব্যক্তি। গৃহকর্তা বলল, তাহলে তুমি চুরি করছো কেন?
উত্তরটা উত্তরে ছেলেটা বলল, সম্পূর্ণ কাহিনী ব্যবসায়ীকে শোনালো। ব্যবসায়ী ছেলেটির সহজ সরল সুদর্শন চেহারা এবং হিসাব নিকাশে তার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে সেও স্ত্রীর কাছে গেল এবং তরুণ চোর সম্পর্কে তার সব বৃত্তান্ত খুলে বলল। অতঃপর সে বলল, তুমি তোমার একমাত্র কন্যার বিবাহের জন্য পেরেশান ছিলে, আল্লাহ তাআলা তোমার ঘরে পাত্র পাঠিয়ে দিয়েছেন। সবকিছু শুনে স্ত্রীও একমত পোষণ করল। অতঃপর সে তরুণ ছেলেটার নিকটে এসে বলল, দেখো, চুরি করা খুব জঘন্য কাজ। তোমার ধন সম্পদ দরকার হলে এবং তুমি চাইলে আমি তোমাকে আমার সম্পদের অংশীদার করতে পারি। তরুণ বলল, সেটা কিভাবে? ব্যবসায়ী বলতে লাগলো, আমার একটি মাত্র কন্যা, আমি তার বিবাহ তোমার সঙ্গে দিতে চাই। আমি তোমাকে আমার সম্পদের প্রধান হিসাব রক্ষক নিয়োগ করতেও প্রস্তুত আছি। তোমাকে বাসস্থান ও প্রয়োজনীয় অর্থ আমি প্রদান করব। তুমি তোমার মার সঙ্গে পরামর্শ করে নাও। তরুণ ছেলেটি এই প্রস্তাবে তার সম্মতি প্রকাশ করল। সে তার মাকে বলতেই তিনি রাজি হলেন। পরবর্তীতে দিন ধার্য করে ব্যবসায়ী ও তরুণের সঙ্গে তার কন্যার বিবাহ দিলেন। শিক্ষা: তাকওয়াশীল মানুষকে আল্লাহ তার তাকওয়ার মাধ্যমে হিদায়াত দান করেন এবং বিনিময়ে অঢেল পুরস্কার প্রদান করেন। 19. মৃত্যুর দুয়ারে ত্যাগের মহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত সে তার ভাইয়ের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসে। বুখারী হাদিস 13। ইয়ারমুক যুদ্ধের বিশাল ময়দান। এক প্রান্তে ক্ষুদ্র মুসলিম সেনাদল আর অপর প্রান্তে রোমকদের বিশাল সৈন্য বাহিনী উভয় দলই ভয়াবহ এক যুদ্ধের মুখোমুখি দণ্ডায়মান। যুদ্ধ শুরুর পূর্ব মুহূর্তে আবু উবাইদা, মুআজ বিন জাবাল, আমর ইবনুল আস, আবু সুফিয়ান, আবু হুরায়রা প্রমুখ সাহাবী সৈন্যদের উদ্দেশ্যে হৃদয়গ্রাহী উপদেশ দেন। আবু উবাইদা উপদেশ দিতে গিয়ে বলেন, হে আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পথ যুগলকে স্থির রাখবেন। হে মুসলিম সেনাবাহিনী, তোমরা ধৈর্য ধারণ করো, কেননা ধৈর্য কুফরি থেকে বাঁচায়, আল্লাহর সন্তুষ্টি লাভের এবং লজ্জা নিবারণের উপায়। তোমরা তোমাদের যুদ্ধের সারি থেকে সরে দাঁড়াবে না, কাফেরদের দিকে এক ধাপও অগ্রসর হবে না এবং আগ বেড়ে তাদের সাথে যুদ্ধের সূচনা করবে না। শত্রুদের দিকে বর্ষা তাক করে থাকবে এবং বর্ম দিয়ে আত্মরক্ষা করবে। তোমাদেরকে যুদ্ধের নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা মনে মনে আল্লাহর জিকির করতে থাকবে। যুদ্ধ শুরু হলো এবং প্রচণ্ড আকার ধারণ করলো। যুদ্ধের সময় হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আহতদের মধ্যে তার চাচাতো ভাইকে খুঁজতে শুরু করলেন। তার সাথে ছিল সামান্য পানি। হুযায়ফার চাচাতো ভাইয়ের শরীর দিয়ে অবিরত ধারায় রক্ত ঝরছিল। তার অবস্থা ছিল আশঙ্কাজনক। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি কি পানি পান করবে? সে তার কথার কোনো উত্তর দিতে সক্ষম না হয়ে হ্যাঁ সূচক ইঙ্গিত করল। আহত ব্যক্তি হুযায়ফার কাছ থেকে পানি পান করার জন্য হাতে নিতেই তার পাশে এক সৈন্যকে পানি পানি বলে চিৎকার করতে শুনল। পিপাসার্ত ওই সৈনিকের বুকফাটা আর্তনাদ শুনে তার পূর্বে তাকে পানি পান করার জন্য হুযায়ফাকে ইঙ্গিত দিলেন। হুযায়ফা তার নিকটে গিয়ে বললেন, আপনি কি পানি পান করতে চান? তিনি বললেন, হ্যাঁ। তিনি পানি পান করার জন্য পাত্র উপরে তুলে ধরতেই পানির জন্য অন্য একজন সৈন্যের চিৎকার শুনতে পেলেন। তিনি পানি পান না করে হুযায়ফা রাযিয়াল্লাহু আনহুকে বললেন, তার দিকে দ্রুত ছুটে যাও এবং সে পানি পান করার জন্য পর কিছু অবশিষ্ট থাকলে আমাকে দিও। হুযায়ফা আহত সৈন্যটির নিকটে গিয়ে দেখলেন সে মারা গেছে। অতঃপর দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলেন সেও মারা গেছে। অতঃপর চাচাতো ভাইয়ের কাছে ফিরে আসলে দেখেন তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতবাসী হয়েছেন। পানির পাত্রটিও তখনও হুযায়ফার হাতে। এতটুকু পানি, অথচ তা পান করার মতো এখন আর কেউ বেঁচে নেই। যাদের পানির প্রয়োজন ছিল তারা আরেকজনের পানির পিপাসা মিটাবার জন্য এতই পাগল পড়া ছিলেন যে অবশেষে কেউই তা পান করতে পারেননি। অথচ সবারই প্রাণ ছিল ওষ্ঠাগত। আল বিদায়া ওয়ান নিহায়া। শিক্ষা: মুমিন ব্যক্তি সর্বদা মানুষের জন্য অন্তর্প্রাণ থাকে। সে নিজেকে কখনো পরের উপরে প্রাধান্য দেয় না, বরং সর্বদা অপরের কল্যাণকে জ্ঞান করে। জীবনের চরম ঝুঁকিপূর্ণ মুহূর্তে পর্যন্ত সে তার কর্তব্য ভুলে যায় না, এমনকি পরার্থে নিজের জীবন বিলিয়ে দিতেও সে সামান্যতম কুণ্ঠাবোধ করে না। সর্বদাই তার হৃদয় কন্দরে গুঞ্জরিত হতে থাকে, সকলের তরে আমরা সবে, প্রত্যেকে মোরা পরের তরে। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
গল্পের মাধ্যমে জ্ঞান, অনুবাদ ও সংকলন বিভাগ, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ। পর্ব 1। 1 নম্বর